গণশক্তি ডিজিটালে আপনাদের স্বাগত। আমি সুমিত গাঙ্গুলি উপস্থিত হয়েছি স্বাধীনতা দিবসের বিশেষ ক্রীড়া বিষয়ক অনুষ্ঠানে। জাতীয় মুক্তি আন্দোলন ১৫০ বছরেরও বেশি সময় ধরে চলেছিল ভারতবর্ষে। প্রায় ২০০ বছরের পরাধীনতার জ্বালাকে ঘুচিয়ে অবশেষে ঔপনিবেশিক শাসকের হাত থেকে মুক্তি পেয়েছিল ভারতবর্ষ। সেই মুক্তি অবশ্য সবটাই যে আনন্দের ছিল এমনটা নয়, কিছুটা দুঃখেরও ছিল, বরং বলা উচিত একটি বড় অংশ দুঃখের ছিল। দেশকে ভাগ হতে হয়েছিল, কিন্তু তারপরেও আপামর জনসাধারণ ঔপনিবেশিক শাসকের হাত থেকে মুক্তি পাওয়ার দিনটিকেই স্বাধীনতা দিবস হিসেবে উদযাপন করেন। সেই 15ই আগস্ট 1947 ভারতবর্ষ স্বাধীন হয়েছিল। বহু ক্রীড়া ব্যক্তিত্ব সেই সময় জাতীয় মুক্তি আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন। তারা স্বাধীনতা আন্দোলনে এক গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ক্রিকেটের মাঠে, ফুটবলের মাঠে, হকির মাঠে, অ্যাথলেটিক্সে তাদের ক্রীড়া জগতের সাফল্য ভারতের জাতীয় মুক্তি আন্দোলনকে দিনের পর দিন উদ্বুদ্ধ করেছে। আজ এরকমই একজন ব্যক্তিত্ব সম্পর্কে আলোচনা করবার জন্য এখানে উপস্থিত হয়েছে। তার নাম জয়পাল সিং মুন্ডা। তাকে ঝাড়খণ্ডের মূল নিবাসী আদিবাসীরা মারাঙ্গমকে বা মহান নেতা বলেছেন। জয়পাল সিং মুন্ডার জন্ম হয়েছিল 1903 সালে বর্তমান ঝাড়খণ্ডের একটি অত্যন্ত অজপাড়া গ্রামে। মুন্ডা পরিবারের সন্তান জয়পাল সিং এর জন্মের সময় নাম হয়েছিল প্রমোদ পাহান। তিনি পড়াশোনা শুরু করেন রাঁচিতে এবং সেখানেই তার যে অসম্ভব মেধা তা প্রকাশ পায়। তিনি ম্যাট্রিকুলেশনে ভালো রেজাল্ট করেন, ইন্টারমিডিয়েটে ভালো রেজাল্ট করেন। তারপর তাকে রাঁচি কলেজের অধ্যাপকেরা, ওখানকার ফাদারেরা, তারা পরামর্শ দেন যে সে যেন ইংল্যান্ডে যায় এবং সেখানে গিয়ে সিভিল সার্ভিস পরীক্ষা দেন। জয়পাল সিং মুন্ডা ইংল্যান্ডে গিয়ে সেন্ট পলস চার্চ কলেজে ভর্তি হন অক্সফোর্ডে। এইখানে থাকতেই, ভারতবর্ষে থাকতেই তার একটি অনন্য প্রতিভা বিকশিত হয়েছিল। অক্সফোর্ডে গিয়ে সেটি আরো উন্নত হয়। তিনি হকিতে অসাধারণ এক খেলোয়াড় হিসেবে প্রতিষ্ঠা লাভ করেন এবং অক্সফোর্ডের ব্লু পান। অক্সফোর্ড শায়ারের হয়ে, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের হয়ে তিনি অজস্র ম্যাচ খেলেছেন। হকিতে তার মতন ভালো খেলোয়াড় সেই যুগে ভারতবর্ষে ধ্যানচাঁদের মতন দু একজন ছাড়া আর কেউই ছিল না। সালটা ছিল 1928। পরাধীন ভারতবর্ষ হলেও অলিম্পিকে ভারতীয় দলের প্রতিনিধিত্ব নিশ্চিত হয়েছিল এবং অলিম্পিকে ভারত প্রথমবারের জন্য হকিতে দল পাঠাচ্ছিল। এমন অবস্থায় জয়পাল সিং মুন্ডাকে ভারতীয় দলের অন্তর্ভুক্ত করা শুধু হয়নি, তাকে ভারতীয় দলের নেতৃত্ব দেওয়ার জন্য ডাকা হয়। অথচ তার কলেজ তাকে ছাড়তে রাজি নয়। কলেজের প্রিন্সিপাল কোনো রকম ভাবেই জয়পাল সিং মুন্ডাকে যেতে দেবেন না। তারা ঠিক করেছেন জয়পাল সিং মুন্ডাকে কোনোভাবেই আইসিএস পরীক্ষা, ইন্ডিয়ান সিভিল সার্ভিস পরীক্ষা ছেড়ে বা তাদের কোর্স কমপ্লিট না করে অলিম্পিকে অংশগ্রহণ করতে দেবেন না। জয়পাল সিং মুন্ডা এক অসম্ভব দোটানার মধ্যে পড়ে যায়। একদিকে তার সামনে ছিল হাতছানি, সিভিল সার্ভিস পরীক্ষায় ভালো রেজাল্ট করে সিভিল সার্ভিস হওয়া, এবং অপরাপর যে ভারতবর্ষের মূল নিবাসী আদিবাসীরা আছেন তারা যাতে আরো বেশি উন্নতি লাভ করে সেই রাস্তাটা খুলে যাওয়া। তিনি যদি আইসিএস হন তাহলে এই সম্ভাবনা অনেক অনেক বেশি বেড়ে যাবে এবং তিনি নিঃসন্দেহে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু কাজও করতে পারবেন। আর একদিকে তার মনের মধ্যে আরো একটা দোটানা ছিল এবং সেই দোটানা এক অস্বাভাবিক। তিনি জানতেন যে তার মানুষেরা, তাদের মতন মানুষেরা, তার নিজের লোকেরা, অর্থাৎ যারা ভারতবর্ষের আদিবাসী মূল নিবাসী, তাদেরকে বহিরাগত মানুষেরা তাদের দেশ থেকে ধাক্কা মেরে সরিয়ে জঙ্গলে দিনের পর দিন ক্ষুধা, দারিদ্র এবং অন্ধকারের মধ্যে ঠেলে দিয়েছে। এত বছর পরে, হাজার হাজার বছরের অত্যাচার এবং অন্ধকারে থাকার সময়ের পরে আজ তার সামনে একটা সুযোগ এসছে তার নিজের দেশকে নেতৃত্ব দেওয়া। তার মনে হয়েছিল যে নিজের ব্যক্তিগত সাফল্য, চাকরি
করে ভালো চাকরি পেয়ে কাজ করার থেকে তার নিজের দেশ, যে দেশে তাকেই ব্রাত্য হতে হয়েছিল, সেই দেশের নেতৃত্ব দেওয়ার এই সুযোগ তিনি ছাড়বেন না। তিনি স্থির করে ফেলেন তিনি আইসিএস দেবেন না। তিনি আইসিএস ছেড়ে দিয়ে 1928 সালে ভারতীয় দলের অধিনায়কত্ব করতে চলে যান। তার নেতৃত্বে ভারতীয় দল অপ্রতিরোধ্য হয়ে ওঠে অলিম্পিকে। নকআউটে তিনি খেলেননি, কারণ দলের কোচের সঙ্গে তার সমস্যা হয়েছিল, কিন্তু বাদবাকি সমস্ত ম্যাচে জয়পাল সিং মুন্ডা ছিলেন এবং ভারতীয় দল সেবার প্রথম সোনা জিতেছিল অলিম্পিকে। জয়পাল সিং মুন্ডা ছিলেন সোনাজয়ী ভারতীয় দলের অধিনায়ক। তার এই অনবদ্য সাফল্য পরবর্তীকালেও তাকে হকি থেকে সরতে দেয়নি। তিনি পড়াশোনা শেষ করার পর তিনি আবার ফেরেন বিশ্ববিদ্যালয়ে, সেখান থেকে তার কোর্স কমপ্লিট করেন। তারপর তিনি ভারতে আসেন। তিনি মোহনবাগানের হয়ে দীর্ঘদিন হকি খেলেছেন এবং তারপরে তার জীবনের আরেকটি দিক বিকশিত হওয়া শুরু। সিভিল সার্ভিসের যুক্ত ছিলেন বেশ কিছুদিন, কিন্তু শেষ পর্যন্ত তিনি সিভিল সার্ভিস ছেড়ে দেন। দিয়ে একাধিকবার তিনি শিক্ষা জগৎ নিয়ে, আদিবাসীদের নিয়ে আলোচনা করেন, কথাবার্তা বলেন। তার সঙ্গে বিভিন্ন ব্যক্তিবর্গের কথাবার্তা হয়, চিঠি চালাচালি হয়। তিনি একাধিক কলেজে পড়িয়েছেন, বিদেশেও গেছেন পড়াতেন, ঘানায় গেছেন, কেনিয়ায় গেছেন পড়াশোনা করতে। 1946 সালে যখন কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি তৈরি হয়, তিনি তাতে উপস্থিত হয়েছিলেন এবং কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে তার যে ভাষণ, সেই ভাষণ এক অসাধারণ ভাষণ। সেখানে তিনি বলেছিলেন যে তিনি নিজেকে সিন্ধু সভ্যতা বা সিন্ধু মহেঞ্জোদারো সভ্যতার সন্তান বলে মনে করেন এবং তাকে এবং তার মানুষদেরকে, সমস্ত বহিরাগত, তিনি কনস্টিটিউশন অ্যাসেম্বলি বা সংবিধান সভার বাদবাকি সদস্যর দিকে ইঙ্গিত করে বলেছিলেন যে আপনারা যারা বহিরাগত এসে আমাদেরকে জঙ্গলে ঢুকিয়ে দিয়েছেন, খিদের রাজ্যে ঠেলে দিয়েছেন, 6000 বছর ধরে আমরা নিপীড়িত হয়েছি, কিন্তু আজ যখন জওহরলাল নেহরুর নেতৃত্বে নতুন দেশ গঠনের জন্য আহ্বান এসছে, তখন আমার মনে হয়েছে যে এখানে আপনাদের সঙ্গে যুক্ত হওয়া উচিত। কারণ একটা নতুন অধ্যায় শুরু হতে চলেছে আমার দেশে, সেখানে কোনো পার্থক্য, বিভাজন, কোনো বিচ্ছেদ থাকবে না। সবাই একসঙ্গে একটা নতুন ভারত তৈরি করবে। সেই ঐতিহাসিক ভাষণে তিনি বলেছিলেন যে আপনারা যে এত গণতন্ত্র তার পদ্ধতি কি হবে তাই নিয়ে কথা বলছেন, এই বিষয় আমার ঠিক মাথায় ঢুকছে না, কিন্তু এইটুকু আমি বুঝছি যে আপনারা যেগুলোকে নতুন প্রতিষ্ঠা করবার চেষ্টা করছেন, এইগুলো আমাদের লোকেরা তো সবসময় প্র্যাকটিস করে, সবসময় এগুলো অনুশীলন করে। আমাদের থেকে বড় গণতান্ত্রিক বোধহয় এই ভারতবর্ষে কেউ নয়। জন্ম থেকে আমাদের সমাজের একটি ছেলে এবং মেয়ে একই সঙ্গে তার গোষ্ঠীর নেতা হওয়ার উপযুক্ত। মেয়ে বলে যে তার নেতৃত্ব দেওয়ার ক্ষমতা নেই বা অধিকার নেই, এটা আমাদের গোষ্ঠী কোনোদিন মনে করে না। এবং আমরা এতটাই গণতান্ত্রিক যে আমাদের পোশাক, পুরুষ হোক আর নারী, উভয়েরই এক পোশাক, আমাদের পোশাকেও কোনো পার্থক্য নেই। জয়পাল সিং মুন্ডা 1952 থেকে 1967 পর্যন্ত টানা লোকসভায় নির্বাচিত হয়েছে। 1970 সালে নিজের মৃত্যু পর্যন্ত তিনি লোকসভার সদস্য ছিলেন। মারাম গোমকে জয়পাল সিং মুন্ডা যখন 2000 সালে ঝাড়খণ্ড তৈরি হচ্ছে, তখন তাকে মরণোত্তর বিশাল সম্মান তিনি পেয়েছেন। আজও ঝাড়খণ্ডের মানুষেরা শ্রদ্ধার সঙ্গে তাকে স্মরণ করে। সারা ভারতবর্ষে নিপীড়িত, শোষিত জনজাতি, উপজাতি, মূল নিবাসী মানুষেরা এবং আপামর ভারতবাসীর জয়পাল সিং মুন্ডার জন্য গর্ববোধ করা উচিত। তার নামে রাঁচিতে স্টেডিয়াম আছে, সেখানে এখনো খেলা হয় এবং অতি সম্প্রতি ভারতে যে এশিয়া কাপ হকি আয়োজিত হতে চলেছে এবং তাছাড়াও ভারতবর্ষে যে একাধিক প্রতিযোগিতা হয়েছে, তা জয়পাল সিং মুন্ডা স্টেডিয়ামই হয়েছে। রাঁচির এই স্টেডিয়ামটি আজও বিখ্যাত। প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী এটির উদ্বোধন করেছিলেন। 1947 সালের 15ই আগস্টের 80 বছর প্রায় অতিক্রান্ত হতে চললো। দেখতে দেখতে আমরা 79তম স্বাধীনতা দিবসে পালন করছি। আর যাই হোক, জয়পাল সিং মুন্ডাকে আমরা যেন না ভুলি। এই ভিডিওটিকে লাইক করুন,
আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টের মাধ্যমে আমাদের জানান এবং আমাদের চ্যানেলের ভিডিও সবার আগে দেখার জন্য ইউটিউবে গণশক্তিকে সাবস্ক্রাইব করুন, ফেসবুকে ফলো করুন এবং শেয়ার করুন আপনার পরিচিতদের মধ্যে। আমাদের চ্যানেলে আপলোড হওয়া ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না।